মাসুমদা, এই যে ইউসিসি ইউনিয়ন সিভিল কোড, এই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। এই বিষয়টাকে প্রথমে বলুন, এই বিষয়টাকে আপনি কি বলছেন এই বিষয়টা নিয়ে? ইউনিফর্ম সিভিল কোড মানে অভিন্ন দেওয়ানি বিধি, মানে যে দেওয়ানি আইনটা আছে না, সেটা সবার জন্য সমান। তোমার জন্য যেমন হবে, আমার জন্য তেমন হবে। তোমার বোনের বিয়ে দিয়েছো আর আমার বোনের বিয়ে দিয়েছে, তুমি হিন্দু আমি বললাম, তুমি হিন্দু আমি বললাম মুসলমান। এবার আমারও বোন আছে, তোমারও বোন আছে, একই স্কুলে পড়েছে, একই কলেজে পড়েছে, একই পুকুরে জল তুলেছে, একই দিঘির ধারে বসে আড্ডা বেঁধেছে, একসাথেই পড়াশোনা করতো, টিফিন পাক করে খেত, তাই তো? আমার বোন আর তোমার বোন। এবার যথারীতি ওর বিয়ে হলো, দুই বোন, ওরও বিয়ে হলো, দুজনেই দুটো বিয়েতে গেল। এবার একজনের বিয়ে হওয়ার পরে দেখা গেল চারটে স্বামী, তার স্বামী আরও চারটে বিয়ে করেছে, মানে মোট চারটে। আর তোমার বোনকে একটাই বিয়ে করতে হবে, তোমাদের রুলস আছে, আর আমাদের চারটে বিয়ে সুবিধা আছে। এবার বোনটার কেমন লাগবে, আমার বোনটার বা তোমার বোনটার কেমন লাগবে তুমি বলো? এক দুই, তারপর আবার তালাক এখন উঠে গেছে, ডিভোর্স দিয়ে দিল, তো মেনটেন্স দেবে না। তোমার বোনকে তার হাজব্যান্ড মেনটেন্স দিল, আমার বোনকে দিল না, দুঃখ লাগবে না? তারপরে হলো কি, এই সম্পত্তিতে ভাগ তো সমান সমান হবে। তোমার বোন পুরোটা পেলো, ভাই যেমন বোন তেমন, আর আমার বোন আমার ভাইদের হাফ পেলো, ঠিক আছে? ভাই অন্য হাফ পেলো। তোমার বোন দত্তক নিতে পারলো, আমার বোন দত্তক নিতে পারবে না। তোমার বোন ওই উইল করতে পারলো, আমার বোন উইল করতে পারবে না, মোল্লা এগুলো। তোমার বোনের বিয়ে হচ্ছে 18+ বয়সে, কেউ নিয়ম আছে। আমাদের আছে, নবী অনেক অল্প বয়সে বিয়ে করেছিল, 14 বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছি, 12 বছরেও দিয়ে দিচ্ছি, ছোট্ট বাচ্চা দেওয়া যায়? তোমার বোন নিকাও আলালার বলি না, নিকাও আলালা, আমার বোন নিকাও আলালা বলি, আর ব্যাখ্যা দিচ্ছে না, লজ্জা লাগছে। এটা কি ঠিক বলো? বলছে শরিয়ত, আচ্ছা শরিয়ত রইল, ধর্ম রইল, ধর্ম কি মানবিকতার ঊর্ধ্বে? কোনো ধর্মে যদি বলে যে ধরো আর মারো, ভালো মেনে নেবো। এবার বলছে ভারতের সংবিধানে ধর্মের মৌলিক অধিকার আছে, তো মৌলিক অধিকার তো রেস্ট্রিক্টেড, মৌলিক অধিকার অনন্ত নয়। স্বাস্থ্যগত কারণে, নৈতিকগত কারণে মৌলিক অধিকার করে রেস্ট্রিক্টেড করা যায়, সংরক্ষিত করা যায়। এবার তুই বলবে আমার আছে মৌলিক অধিকার বা ধর্মীয় মৌলিক অধিকার, আমি বলবো আমার আছে সাম্যতার অধিকার। ভারতীয় সংবিধান প্রত্যেক মানুষকে সমান অধিকার দেয়। তা তোমার বোন যে অধিকার পেয়েছে, আমার বোন সে অধিকার পাবে না, এইটা চল না। এবার দেওয়ানি আইনটা কার বিরুদ্ধে যাচ্ছে? দেওয়ানি আইনটা যাচ্ছে মূলত মহিলাদের বিরুদ্ধে। এবার ইসলামে ফৌজদারি আইন আছে, সেই ফৌজদারি আইন অনুযায়ী কী হতে পারে? ফৌজদারি আইন মানে আইপিসি, ভারতীয় অনুযায়ী ফৌজদারি হচ্ছিল আইপিসি, ইন্ডিয়ানসে পেনাল কোড, তাই তো? তো এরা বলছে ধর্ম মানতে হবে, শরিয়ত মানতে হবে, তাহলে শরিয়ত মানে তাহলে ফৌজদারি আইনটা মানতে হবে। সেইটা কিন্তু মোল্লারা মানতে চাইছে না। ফৌজদারি আইনটা আসলে যাচ্ছে পুরুষদের বিরুদ্ধে, আর দেওয়ানি আইনটা যাচ্ছে মহিলাদের বিরুদ্ধে, অর্থাৎ পুরুষতান্ত্রিক স্বেচ্ছাচার। এবার কেউ যদি বলে আমরা রোকবো, তাহলে আমি ফৌজদারি আইন ভারতীয় সংবিধানে ঢোকাবো, মানে ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী মোল্লা পুরুষদের মানে শাস্তি হবে ইসলামিক বিধি অনুযায়ী। তাই ইসলামিক বিধি অনুযায়ী শাস্তি হবে না। তাহলে কারা ওয়াকাবুট করেছে, চোর ফিরাদা কেউ নেই তো, আবার চুরি করলেই হাত কাটা। এবার যত মোল্লা চোর আছে, হাজার লাখ সবাই তো হাত কাটা। কিরে ভাই, ও হাত কাটা পুজো, চুরি করলে ইসলামে হাত কাটা আছে। এবার কেউ ধর্ষণ করেছে, শিরোতানি করেছে বা খুন করেছে, তাদের কী করতে হবে? ধর্ষণের শাস্তি কি? পাথর দিয়ে মারা, বিচার তাকে রাখো। ধর্ষণ করেছে খবর হচ্ছে, আবার যে না ধরো বউ আছে, অন্য কোনো স্ত্রীর সাথে পরকীয়া করেছে, তাতেও পাথর দিয়ে একদম আনটিল মেরে তুমি মারতে যাবে না, তোমাকে নকশা। এইটা হচ্ছে ইসলামিক বিধান। তাহলে এইটা হোক ফৌজদারি আইনটা, তাহলে চলুক। ও মোল্লা ভাই, ফৌজদারি আইন চাই, যে পুরুষতান্ত্রিক স্বেচ্ছাচার। এবার ভারতীয় সংবিধান বলেছে যে অভিন্ন দেওয়ানি বিধি সংশোধন করা যাবে, 44 ধারাতে বলেছে। এবার অধিকার কাকে দিয়েছে? রাজ্যকে দিয়েছে, কেন্দ্র না রাজ্য। 3টে রাজ্য ইতিমধ্যে সংশোধন করে অভিন্ন দেওয়ানি বিধি জারি করেছে। গুজরাট, আসামের মতো রাজ্যগুলো, উত্তরাখণ্ড করেছে। এবার আমাদের জাতীয়তাবাদী সরকার হচ্ছে শুভেন্দু অধিকারীর যে সরকার, সে তো আর মোল্লা ভোটের ভয় পায় না। কংগ্রেসের ছিল মোল্লা ভোটের ভয়, সিপিএমের ছিল মোল্লা ভোটের ভয়, তৃণমূলের ছিল মোল্লা ভোটের ভয়,
শুভেন্দুবাবুর মোল্লা ভোট দৌড়কে হয়ে গেছে, এবার শুভেন্দুবাবু রামমোহন বিদ্যাসাগর হয়ে গেছে, ছাড়বে কেন? পরে মুসলিম মোল্লারা অবশ্য ভোট দেবে শুভেন্দুবাবুকে, এত ভালোবাসলে ভোট দেবে না? কিন্তু এখানেই না বিষয় শোনো, সে বলছে আমি লাগু করলাম, আজকে বিল পাস করলাম, তাই তো? হ্যাঁ, আজকে বিধানসভায় এটা মোল্লারা কি নিয়ে বলছে? মানো না, আগে 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 করতে হবে কোথায়? ওই মিজোরামে করতে হবে, নাগাল্যান্ডে করতে হবে, সেখানে তো আদিবাসীরা আছে না, সেখানেও অভিন্ন দেওয়ানিবিধি করতে হবে, করবে তো কোনকার রাজ্য, কিন্তু রাজ্যের তো ক্ষমতা, ওরা করলো কি না করলো আমার কি দেখাতে হবে? আমার এখানে মুসলিম মহিলাদের বাঁচানোর জন্য দরকার, তাই তো? বাংলা সবে তো 1 নম্বরে, তো অভিন্ন দেওয়ানিবিধি রূপায়ণ তো 1 নম্বর হতে পারত, এখন হবে কত? 4th। বাকি 3জন তো ফার্স্ট সেকেন্ড তার নিয়ে নিয়েছে, গুজরাট আর ওই উত্তরাখণ্ড আর আসাম তো ফার্স্ট সেকেন্ড তার হয়ে গেছে, 4th হবে। তাহলে লাস্ট হতে হবে নাকি? বাংলা লাস্টে যাবে নাকি? না, তো হবে না, বাংলা 4th হবে, অভিন্ন দেওয়ানিবিধি চালু হবে, 4th হবে। সুরেন্দ্রবাবু আছে 4th করবে মানে ইয়ার কি নাকি? কিন্তু বিষয় হচ্ছে ইতিমধ্যে বামপন্থীরা বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে দেশে বা রাজ্যে এত কিছু আছে ইস্যু, সেসব দিকে না দিয়ে এখনই এই জিনিসটা করা এটা একটা অনৈতিক বিষয়, কি বলবেন? ওটাই তো দরকার, ঠিকই বলেছো, খারাপই বলেনি, একদম ঠিক বলেছ। ভোটের অঙ্ক 77 বছর ধরে তো কত ইস্যু ছিল, 77 বছর কি কম? 77 বছর ধরে তো এই অত্যাচার সহ্য করেছে মুসলিম মহিলারা, আরও সহ্য করবে। তামান্নার মা তো সহ্য করছিল, 2 ঘন্টা দিয়েছে জেলে ঢুকিয়ে, ওটা ভালো না আগের মতো ছিল ভালো? কিন্তু বিকাশ রঞ্জনের দল তো বামপন্থীরা তো মুসলিম তোষণ করেন, তাদের পাশে তো থাকে, তাহলে কেন সমর্থন করছেন না? আরে শুনবে তো, ভেতরে ভেতরে কাজে বাইরে বুঝতে দেয় না সব কিছু। শোনো, বিজ্ঞানসম্মত রিগি আছে না, বিজ্ঞানসম্মত রিগি, সেটা বাম আমলে চালু হয়েছিল। শোনো, এই হুমায়ুন কবির আছে না, হুমায়ুন কবিরও বলছে চাই না চাই না, আর কে বলছে? নওশাদও বলছে অভিন্ন দেওয়ানিবিধি চাই না চাই না। এইটার কারণ আমার মোল্লা ভোট চায়, মুসলমানদের এই কথা না বললে মুসলমান ভোট দেবে না। সিপিএম টকে টকে তাকিয়ে আছে, এরপরে যদি মোল্লারা আমাদের দিকে আসে আমরা আবার ক্ষমতায় আসবো, তাহলে করতে হবে কি? অভিন্ন দেওয়ানিবিধির বিরুদ্ধে বলতে হবে। এটা মুসলমান মহিলাদের কল্যাণ করার জন্য না, নিজের ভোটের জায়গাটাকে নিশ্চিত করা। ওবিসি যে করলো মুসলমানদের সংরক্ষণ দিল কবে? শেষ পর্যায়ে, অনেকদিন তো মুসলমানরা সংরক্ষণ করতে যাচ্ছে, শেষ পর্যায়ে দিল মুসলমানদের হাতের কাছে, দিদিকা চলে যাচ্ছে। কিন্তু মুসলমানরা অবশ্যই দিদিকাই চলে গেল। দিদি আবার কী করলো? সে ওবিসিটাকে এমন মান্ডল করে যে 12টা বেজে চলে যায়। মুসলমানরা খুব খুশি, সবাইকে ঢুকিয়ে দিয়েছে ওবিসিতে। গেল 20 বছর, ওবিসিও গেল, সাপও গেল, ল্যাটাও গেল। ধন্যবাদ। এখানেই একটা প্রসঙ্গে যাব যে এই যে আপনি বলছেন যে এই আইনটা চালু হলে বা এই ইউসিসি চালু হলে রাজ্যে মুসলিম মহিলাদের অনেকটা সুবিধা হবে, সেক্ষেত্রে তো তাহলে মানে মুসলিম সম্প্রদায় তারা বিভিন্নভাবে আরও সুরক্ষিত হবে। যেমন 3 তালাক উঠে যাওয়ার পর সুবিধাটা কিন্তু মুসলিমদেরই হয়েছে, তাদের মেয়েদের আরও তাদের যে আত্মসম্মান সেটা আরও সমাজে আরও প্রতিষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে তাহলে বিরোধিতা করার জায়গাটা কোথায়? এবং বিজেপি যে মুসলিম বিরোধী বারবার বলার চেষ্টা করে বাকি দলগুলো, এটা তো সেটা প্রমাণিত হচ্ছে না। তাহলে মুসলিমরা ওটা চায় না, মুসলিমরা ওটা চায় না। মুসলমান মহিলাদের উন্নয়ন জন্য সব ফালতু কথা। মুসলিমরা চায় দাঁড়িয়ে মসজিদে মসজিদে দেওয়া হচ্ছে, ও বিজেপিকে ধ্বংস করে দাও, মোদিজিকে ধ্বংস করে দাও, শুভেন্দুকে ধ্বংস করে দাও। দিদিকে বাঁচাও, আল্লাহ দিদি আমাদের কাছে, আল্লাহ অভিষেক আমাদের সেনাপতি, আল্লাহ দোষ মসজিদে অন্ধ গেছে তো। দিদি পালিয়েছে না পেইলেছে, মানে ওদের ভাষায় পেইলেছে, পালিয়েছে উচ্চারণ করতে পারবে। যতগুলো পিজ্জাতে কার উচ্চারণ এখন ঠিক হয়, দেশ উচ্চারণ করলে দেশ, আমাদের দেশে স্মার্ট বলতে পারি, স্মার্ট একটা জাতির উচ্চারণ করতে ছিল না। কিন্তু এই যে একটা জাতির পিছিয়ে পড়া এবং তাদের উন্নয়নের জন্য যদি কোনো সরকার কাজ করতে চায়, তাদের সহযোগিতা না করার পিছনে কারণটা কি? মানে এই সম্প্রদায় কেন এগোতে চায় না? পিছুতে চায়। বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন পিছিয়ে বিবি তালাকের ফতোয়া করছি, কোরআন হাদিস চষে কি আছে না, নজরুল করেছিল, সেই কবেকার কথা বলো তো। এখনও যে কোরআন চষছে, হাদিস চলছে। আমাকে সবাই মারুক, আমি আমার বউকে মারব। আমাকে সবাই মারুক, আমি আমার বোনটাকে শেষ করে দেবো। আমাকে সবাই মারুক, আমি আমার মেয়েটাকে শেষ করে দেবো। একদম পোলট্রির মুরগি করে ছেড়ে দেবো। দেখছো না বোরখা বাড়ছে, দেখছো না? মোল্লাদের উপরে যত গজব হচ্ছে তত বোরখা বাড়ছে। মানে ভাই জিন্স প্যান্ট পরে ঘুরছে,
আবার জিনিস টিনিস লাগে, আর বোরকে ফেলে গেছে। যাত্রা নির্লজ্জতা করে সবাই মার খাচ্ছে, দেখেছো না? গরু নিয়ে 14+ বয়স বলেছিল যে খাবে, 14+ বয়স ভয়ে গরু খাই হতো। গরমের সময় বলেছিল তলোয়ার নিয়ে ঘুরবে না, বড় ভাই দেবো, তলোয়ার বন্ধ করে দিই। কি কুত্তার হাল, কি হাঁড়ির হাল। আমি কবে থেকে বলেছিলাম যে মুসলমানরা পশ্চিমবঙ্গে মূলত ছাড় পোকা মারতেও চায় না, কত বেরোবে ছাড় পোকা মারলে কত বেরোবে? তো বিশ্বাস করেনি, এখন মনে হচ্ছে ছাড় পোকা কিচ্ছু না, ছাড় পোকাই হবে। এবার ভালো একটা পোকামাকড় হন যাতে মানুষের কাজে লাগে। ছাড় পোকাকে মনে হচ্ছে মার্কেটে বিক্রি করে, 800 টাকা বিক্রি করে, চীনা দেখায় 800। কিন্তু এই হুমায়ুন কবিরকে দুদিন আগে দেখা গেল প্রকাশ্যে রীতিমতন হুমকি দিচ্ছে। তিনি বলছেন আমি এসব মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এসব মানি না, যখন মাথা ঠিক থাকবে না বহরমপুর মুর্শিদাবাদের সমস্ত মুসলিমকে রেখে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়বো। মানে উনি আইন মানছেন না। ভালো নেতার মাথা কি যখন তখন গরম হয়ে যায় না, কম করে পেটে গেল মাথা, এটা কিন্তু ভালো নেতার কাজ এটা। আর আজকে শুনলাম নাকি সরি বলছে, ক্ষমা চাইছে। ওটা বলতে গেল মুসলমানদের গরম খাওয়াতে ওটা ঠান্ডা হয়ে গেছে, মুসলমানরা ওটা ঠান্ডা হয়ে গেছে বুঝতে, একটু গরম খাওয়া থেকে বাড়তি বলে গেছে, একটু ক্ষমা কেন্দ্র করে দেবো, সবসময় ধরো কেন। ওর কিন্তু মনটা খুব সরল সাদা সাথে করে, কখনো বলে ভাগরি দিতে ফেলবো, কখনো বলে কোলে বসিয়ে দেবো। ও ঠিক আছে, বলো না গো, বেচারিকে ওরকম বলো না গো, বেচারি দুটো আসন পেতেছে, মোল্লাদের গরম খাই। মাসুমদা, এই যে ইউসিসি যদি লাগু হয় সব থেকে বেশি কারা উপকৃত হবে আপনি মনে করেন? মহিলার বোন, আমার বোন, আমার মেয়ে, তাই তো, তারও আর কারা, তাদের মুখের দিকে তাকিয়ে আমি হ্যাটস অফ জানাচ্ছি। আজকে বিলটা পাস মানুষ পাচ্ছে, কারণ জীবনের মধ্যে কিছু হতে পারে না। ভারতবর্ষে বলা হয়েছে ইউনিটি আন্ডার ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে। কিন্তু ঐক্য করতে গিয়ে যদি মানবাধিকার করতে না, হিউম্যান রাইটস, ওই বৈচিত্র্য চাই না। বৈচিত্র্য হচ্ছে অলঙ্কার, আর বেঁচে থাকা হচ্ছে অহংকার। ভারতবর্ষের মানুষ মাথা উঁচু করে অন্য বস্ত্র বাস করতে পারে, এটা ভারতীয়ত্বের অহংকার। অলঙ্কার বেশি দরকার না, অহংকার বেশি দরকার। বৈচিত্র্য হচ্ছে অলঙ্কার। তোমার পেটে খিদে, থাকার ছাদ নেই, পরনে পোশাক নেই, আর স্বর্ণ অলঙ্কার চারিদিকে গায়ে দিয়ে দেওয়া, সেটা যেমন হাস্যকর। এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের নাম করে দেখবে প্রত্যেকের জ্ঞানী লোক ছাড়বে, ইংরেজি ছাড়বে, ইউনিটি আন্ডার ডাইভার্সিটি বলে না। সাম্যতার অধিকারকে বিসর্জন দিয়ে ধর্মীয় স্বাধীনতার অধিকারকে রক্ষা করা যাবে না। ধর্মীয় স্বাধীনতার অধিকার যদি মানুষের ক্ষতি করে, পুরো একটা অংশের মানুষকে যদি ধর্মের নামে সর্বনাশ করে, ভারতবর্ষের এই মৌলিক অধিকার, সাম্যতার অধিকার, তাকে ধ্বংস করতে রাজি আছে। তাই অভিন্ন দেওয়ানিবিধি জিতবেই জিতবে। ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একদিকে যেমন ইউসিসিকে সমর্থন করছেন না, বিরোধিতা করছেন, যেখানে মুসলিমদেরই সুবিধা হবে এবং মুসলিম মহিলাদের উপকৃত হবে এই আইনের মাধ্যমে, যেমন সমর্থন করছেন না, তেমনি রেড রোডে যখন নামাজ পড়া হয়নি, যোগা করা হচ্ছে, সেই নিয়ে তিনি প্রতিবাদের ঝড় তুললেন বিকাশ রঞ্জন এবং শতরূপ। তাহলে এটা কি ধরনের তোষণের রাজনীতি? এটা তোষণ নয়, পোষণ, পলিটিক্যাল পোষণ, রাজনীতির পোষণ এবং চোষণ। মানে মুসলমানদের মোল্লাদের চুষে চুষে খাবে, অনেক খেয়েছে আবার খাবে, দিদি ছেড়ে দিয়েছে এবার এরা খাবে। ধন্যবাদ। মাসুমদা, বিষয়টা হচ্ছে যে হুমায়ুন কবিরের বিষয়ে আমি একটাই প্রতিক্রিয়া নেব, যে তিনি, এই যে আপনি একটু আগেই বলেন কখনো ভাগীরথীর কথা বলেন, কখনো বলেন মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, কারুক্ষেই মানি না। তিনি আজকে কিন্তু বিধানসভার বাইরে প্রেস করেছেন এবং সেখানেও বলছেন যে মানে তিনি যে কথাটা বলেছেন সেটাতে তিনি লজ্জিত নন। কি বলবেন? না না, উনি ভিতরে ভেতরে শুভেন্দুকে খুব ভালোবাসে। আমি আসল কথা বললাম, শুভেন্দু খুব ভালোবাসে। শুভেন্দুদার সাথে দেখা করে সরি কিছু মনে করেন, এই বলতে হয় বলেছে। আর আমারও সব লাগাম টাগাম আছে না, এই তোমাদের দোকানে লাগাম পাওয়া সেটা দিয়ে দাদা লাগিয়ে দিব। ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস প্রায় শেষ, কারণ এদিকে পড়ে আছে তার এমএলএ আর এমপি মিলে কয়েকজন গুটি কটা। এখন তারই ঘরে আগুন লেগেছে। কেন না, রচনা বন্দ্যোপাধ্যায় ভার্সেস কল্যাণ বন্দ্যোপাধ্যায়, একটা তুমুল যুদ্ধ লেগেছে। কি বলবেন? এজিউপিতে যোগদান করতে পারে, কলকাতার পার্টি এখন AJUP, হুমায়ুন কবির, ওই দলে মমতা ব্যানার্জিকে যোগদান করতে পারে, লাভ হতে পারে। আর রচনা কি ভালো দেখতে না? রচনা না যখন শ্মশানে পাশতেই যায় তখন তো মরা পড়ানোর ধোঁয়াটা ওড়ে, তো তখন বলে কি শিল্প হচ্ছে, মরা পড়ানোর শিল্প। ও পুরীতে গেছিলো, পুরীতে একটা মহা শ্মশান আছে জানো তো, অনেকগুলো চিন্তা একসাথে ধরে। ও বলে যে এখনো ইন্ডাস্ট্রির মেন জায়গাটা কী তোলা হচ্ছে, অত রূপ উন্নয়ন কি দরকার? ওকে দেখলেই তো উন্নয়ন হয়তো। সতের জেলায় তো এটাই বলেছিল
হ্যাঁ উন্নয়ন বলছি, আমাকে আগে লোক পয়সা দিয়ে দেখতো, এখন ফ্রিতে দেখছে, এটাই উন্নয়ন। রচনা ও চলবে, ও তো দাঁতে নোংরা আছে, আর কল্যাণের ভালো করে দাঁত বাজানো বন্ধ বেরোয়, কল্যাণ চলবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ বলছেন যে ঘাস ফুলের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এরা জিতেছেন। প্রতিবাদ করছেন রচনা, তিনি বলছেন হ্যাঁ। রচনা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ ঠিকই তো, রচনা দেখতে অত ভালো, সবাই রচনাকে দেখে বলবেন রচনা কি ভালো দেখতে রে ভাই। রচনা জয় হোক, রূপের জয় হোক, টালিগঞ্জের জয় হোক। আমি পরিষ্কার বলছি, ঋতুব্রত লোকটা কিন্তু চরিত্র একটু খারাপ, রচনা একটু সাবধানে থাকবে, মিশুর বলতে একটু সাবধানে থাকবে। ধন্যবাদ। 21শে জুলাইয়ে আমরা দেখেছি প্রত্যেক বছর বিশাল করে মঞ্চ তৈরি হয় এবং টালিগঞ্জের প্রথম সারির নায়ক নায়িকারা সেই মঞ্চ আলো করে থাকে। এবারে দেখা গেল একটি বিচিত্র চিত্র, কি না কুণাল ঘোষ, দোলা সেন হাতে গোনা 4 জন মিলে নিজেরাই ফিতে মাপছে কোথায় মঞ্চ করবে। কি বলবেন? দিদি থেকে নিচ্ছে, দিদি কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর এরা দিদির সাথে বিশ্বাসঘাতকতা করে। পাপ পাপ কেউ চায় না। হায়রে শহীদ দিবস, জায়রে শহীদ দিবস, সেই দিবসে যারা মরলো দিদি তাদের নিয়ে ব্যবসা করলো, ওরা মরলো, আমি ব্যবসা করলাম। এবার দিদিকে নিয়ে, দিদির শহীদ দিবসকে নিয়ে ওই বালিশ চ্যাটার হয়ে যাওয়ার পর বালিশটাকে চাটবে, ওটা কিন্তু প্রথম কাজ। তারপরে ঋতুপোতার ব্যবসা করবে। ও দিদি, আপনার জীবনে বালিশ চ্যাটা হয়ে করে দিল ক্ষতি। সবাই নিয়েছিল, তার বালিশ চাটা কী ভালো না। সিপিএমে ছিলাম, বালিশ চেটে ছিলাম, তৃণমূলে ছিলাম, বালিশ বন্দি চেটে ছিলাম, তৃণমূলে বালিশে চেটে চেটে মধুয়ান নাই। এবার বিজেপি থেকে দায়ী, ডাইরেক্ট বিজেপি করবো না, এনসিপিআই করে পরোক্ষে বিজেপি করবো, ডাইরেক্ট কান ধরবো না, ঘুরিয়ে কান ধরবো। এটাও ভণ্ডামি, চিঠি ভাই। জনগণ কিন্তু কত আর খেলবে, ছি ছি আচ্ছা। ববি হাকিম সম্প্রতি তারাতলায় যে ঘটনাটা ঘটলো, সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যেই যিনি দায়িত্বে ছিলেন এই প্ল্যান স্যাংশন করতেন, যিনি ইঞ্জিনিয়ার মেন অফিসার, তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে ববি হাকিম বলছেন যে আমি ইংরাজি পড়তে জানি না, আমার কাছে কাগজ আসতো, আমি তো পড়তে পারতাম না, আমি শুধু সই করে দিতাম। মানে একজন রাজ্যের মেয়র ওরকম একটা প্রেস্টিজিয়াস সিটে বসে থাকে, তিনি নাকি ইংরাজি পড়তে পারেন না। কি বলবেন? তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুটা পড়তে পেরেছে, কিন্তু বিরাট ভালো পড়ে ফেলেছে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র ওইটা ইংরেজি জানতো কিন্তু। আর উনি কিন্তু কোরআনটা ভালো পড়ে দিয়েছিলেন। তোমাদের মধ্যে হিন্দুদেরকে ধরে ধরে দুর্ভাগা কোথাকার হিন্দু ধর্মে জন্ম নিয়েছে, সব ইসলামে পড়ে নিয়ে যাবে। এই কাজটা এখন করবে, এখন মাথায় একটা বড় দাড়ি রাখবে, একটা পিধান করবে, আর কোরআন নিয়ে শুভেন্দু অধিকারী কাছে যাবে। ও শুভেন্দু ভাই, তোমার দুর্ভাগ্যের বলি থেকে সৌভাগ্যের বলি হওয়া চায় না, ওকে ইসলামে আনবে। আচ্ছা এইটার গেলে আর কোনো গলি ছিলেন না, কোথায় কি গলিতে বিয়ানি কাজে চামিয়ান করতে, কোথায় কে কাটবেনি কে চামিয়ান করতে, কোথায় কেউ অবৈধ প্ল্যান স্যাংশন করে দিয়েছে, ও তো কালীচরণ জানে। আমি জানি আজ কালীচরণ কেউ আছে নাকি, তাই ও আমার এসডিও ছিল, ওএসডি ছিল, আমি জানি না। এদের না বিচুতি পাতা বলছে, বিচুতি পাতাটা গ্রামে খুব পাওয়া যায়, মারবে না, এই বিচুতি পাতাটা একটু টাচ করবে। এদের না ভণ্ড, কালীচরণকে লকাবে না। যে ইংরাজি জানে না সেখানে মেয়র হয়েছিল কেন, ওকে লাগাবে দিদির অনুপ্রেরণা। মানে মা দুর্গাকেও ছাড়ছে না আর কোরআনকেও ছাড়ছে না, দুজনের সাথে বেকার। দিদির প্রিয় ববি কিন্তু সেও দিদিকে ছেড়ে গেল। যেমন ভণ্ডামি জানে, উনি তেমন ভণ্ডামি জানেন। ভণ্ডে ভণ্ডে এক, দুজনে একসাথে একই ছেলে থাকবে ভালো। যে ছেলে এতিহারের যে ছেলে থাকবে, দুজনে একসাথে একই পরিবারের লোক। এবারও উল্টো হয়ে যেত, হিন্দু ধর্ম নিতে পারে, কিন্তু বারাক হতে রুবামা মনে করে যে আমেরিকার প্রেসিডেন্ট হুসেনটাকে বাদ দিয়ে দিয়েছিল, ও বাপটাকে নিয়েছিল আগে। ইসলাম, বাপ, কোরআন, হজ যাত্রা। এখন মাটাকে নেই, মা হিন্দু, হুসেনটা বাদ দিয়ে বারাক অন্য হবে। ও এখন শুধু বি হবে, আর ফিরহাদ হবে না, পাল্টি খাবে, দুর্গাপূজা করবে। তাতে কি বিজেপি নেবে একটু ক্ষমাই গেলে না, জানে না, মনে হয় নেবে না। ধন্যবাদ। একদম শেষ প্রশ্ন করব, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস নয়, একটা প্রায় হোটেলের সমান, ভিতরে 4-5টা ঘর, সেখানে বিছানা, বালিশ, একটা হোটেলের মতন সাজসজ্জা, এবং যা যা পাওয়া গেছে সেটার উল্লেখ করলাম না। ওটাই তো তোমাদের সমস্যা না, ওটাই তো বলবেন। কন্ডম পাওয়া গেছে, এটা বলবেন না। আমি বদ্ধশিলাটি কন্ডম আছে, কন্ডম একটা অত্যন্ত সুরক্ষিত জিনিস, ওটা প্রচারও দরকার আছে। আচ্ছা, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সেটা ধরেছে, বলে ভাই আমাদের শোন না, এত টাকা পেলে, ধরো অবৈধ টাকা কারো কাছে গেল, আমার কাছে বা তোমার কাছে গেল, কী করবো নিয়ে? প্রথমেই চাই একটা প্রমোদ ঘর, প্রতিমা প্রমোদ ঘরে করে মদ চাই, এটা কমন একটা। তারপরে নারী চাই, আমার নারীরা প্রেগনেন্ট হয়ে গেলে প্রবলেম, তাই জন্য কন্ডম চাই। এই তো গল্প।
গোটা পশ্চিমবঙ্গের কোণে কোণে খুঁড়ে করে যত কলেজ বিশ্ববিদ্যালয় আছে, যত ক্লাব আছে, এই যে ছোট ছোট ভাইদেরকে টাকা দিয়েছে, ক্লাবকে টাকা দিয়েছে ফুর্তি করার জন্য, কন্ডম কেনার জন্য দিয়েছে। 2 লাখ টাকা করে। হ্যাঁ, 2 লাখ টাকা কন্ডম হবে, ও বেশি দাম না। আর তারপরে ওই মদ কিনতে পুজোয় ক্লাবগুলোকে ফুর্তি করার জন্য, ওই পুজোর সময় বেশি করে ওটা হয়। এবারে পুজোটা সাবধানে থাকতে, ওই চর্চা আছে অনেক দিনের চর্চা। না, এবারে পুজোয় তার অনুদান হয়তো নাও পেতে যেগুলো পারে। পছন্দ করেন তার মধ্যে এগুলো পড়ে, দিদির পছন্দের বিষয়। আর বলার আছে লজ্জা শুনে ধিক্কার বাঙালি জাতি। আমি শুভেন্দুজিকে বলছি, এই পরম্পরা থেকে বাঙালি জাতিকে বাঁচান, জাতিতে পছন্দ রেখেছে। আপনাদের কোনো লোকজন না ওই পথে না চলে যায়, এটা আমার ভয় আছে। ও তো পয়সা রাখবে কোথায়? আচ্ছা, বিকৃত পয়সা পেলে লোক তো ওড়ায় নেই, পয়সা ফুটিয়ে মেরে ওড়াচ্ছে। ওড়াতে কিন্তু নারী লাগে, একটু মদ লাগে, লাগবে না? টালিগঞ্জে কী লাগে, সর্ববিশ্বাসে কী লেগেছে? সর্ববিশ্বাস টেস্ট করে, তুমি নারী তোকে টেস্ট করো, টেস্ট করে তবে মার্কেটে ছাড়ো, সবাই জানতো। এতদিন কেউ বলেনি, মাসুম আক্তার কিন্তু বলেছে, বারবার এই অরূপ স্বরূপকে গ্রেপ্তার করাও করেছে, বারবার এই লোকটি বলেছে, শুনিনি। এখন বিজেপি ক্ষমতা আসার পর অনেকে দেখি রথি মহারথী বেরিয়ে গেছে, তাদের কত প্রতিভা, বাবা কী প্রতিবাদী রে এরা, প্রতিবাদী নয়, এরা হাতি, পয়সা লোটার হাতি। ধন্যবাদ। একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে এই এনসিপিআই বলে নতুন রাজনৈতিক একটা দলের আবির্ভাব, ক্ষমতায় বিজেপি, সরকারে বিজেপি, উল্টো দিকে বামপন্থী। এই যে রাজনৈতিক সমীকরণ, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার ফিরে আসতে পারবেন? মমতা ফিরবে না, সিপিএম ফিরতে পারে। মোল্লা ভোটটা কোনোভাবে সিপিএম না চলে যায়, এটা বিজেপিকে ফলো রাখতে হবে। কিছু হিন্দু ভোট আর কিছু মোল্লা ভোট নেওয়ার জন্য শতরূপদের জিপ দিয়ে একটু লালা পড়ছে, লাল 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 লাল। সেই জন্য অভিন্ন দেওয়ানিবিধি রক্ষার জন্য, মানে বাতিল করার জন্য, ভিন্ন দেওয়ানিবিধি মোল্লারা বিয়ে করবে 4টে অসুবিধা গেছে, আমরা মোল্লা হয়ে যাবো, আমরা কমিশন হয়ে যাবো। আমাদের একটা নতুন বিয়ে দরকার পড়লে কেন পরকীয়া করতে হবে? বিয়ে করবো, ধর্ম নিয়ে নেবো, মাথায় টুপি বলে নেবো, কমিশন যেমন করেছে সেইটাকেও ছাড়ে। আর মোল্লাগুলি বা কত বোকা, তাদের চুপচাপ আছে। এই মৌলবীদের কী হবে গো? বাংলাদেশের ওটা বাংলাদেশ না, মানে যত ধরনের 4টি বিষয় মৌলবী মামলা করে। কী রে ভাই, ওদের কি ঈশ্বর আলাদা কথা দিয়েছে? না পয়সা বেশি দিতে যাই না, চরিত্রতা কাকে বলে, কী নৈতিক শিক্ষা? বাংলাদেশের একটা ওই ইমাম আর মৌলবীদের ধরা হচ্ছে ধর্ষণ কেছে, শিশু ধর্ষণের কেছে, শিশু। মিথ্যে সত্যই বলবো না, এক গাদা সোশ্যাল মিডিয়া বড় বড় কথা কিছু আছে। ইসলাম পড়ে ভালো হয়ে গেছে, ইসলাম পড়ে চোর হয়েছে, দমায় নাকি? যারা এই কোরআনটা মানে না, আপনি তো আপনার ধর্ম নিয়েই বলছেন, আমি তো আমার ধর্মই বলবো। তা আপনাকে যদি আপনার ধর্মের লোক এক ঘরে করে দেয়? এক ঘরে তো কবে করে দিয়েছে, এক ঘরে করার পরেই তো আমার মুক্তি হয়েছিল, পাচ্ছিলাম। ওদের ঘরে থেকে আমার ঘরও পবিত্র হয়েছে, গাও পবিত্র থাকে নেই, কেউ ছাড় পাকা হয়ে যাবো, দরকার নেই। ধন্যবাদ। ধন্যবাদ।